এই দুনিয়ার মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। সন্তানেরা তাদের বাবাকে আব্বা বলবে না, শ্বশুর আব্বাকে দিনে 70 বার আব্বা বলে রাখবে। সন্তানেরা তাদের মা বাবার খেদমত করবে না, মাস যায় বছর যায় কখনো নিজের মা বাবার মুখে ইলিশ মাছ ঢুকাইতে পারে না। অথচ ওই যে উকিল বাবা আর বন্ধুর বাবা আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদেরকে নিয়ে ওই মনে করেন আড্ডা জমায়া ঘুরতে যায়, কি বলে ঘুরতে যায়, হোটেলে খাওয়ায়, তাদেরকে খাওয়ানোর অভাব নাই। অথচ নিজের মা বাবার জন্য একটা কমলা আপেল কিনে দিতে পারে না, আছে না নাই? নিজের আত্মীয়কে ভুলে যাচ্ছে। যারা দূরের, যারা পর তাদেরকে আপন করে দিচ্ছে, এটা পৃথিবীর মানুষের জীবনী শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পৃথিবীর কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। কিয়ামত ধ্বংসের কাছাকাছি আসতেছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই যে ভালো একটি নীতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, দূর আত্মীয় লোকেরা আপন হবে, শত্রু আপন হবে, নিজের রক্ত সম্পর্কীয় লোকেরা দূরে চলে যাবে। এটা হচ্ছে আজকে, এটা হচ্ছে। আমরা কি ওই আরেক ঘর থেকে একজন মেয়েকে এনে তার প্রেমে পড়ে নিজের মা বাবা ভাই বোনকে দূরে ফেলে দেই না? আমাদের অনেক নামাজি ভাইয়েরা আছে, এরকম আমরাও করি। আমরা বন্ধু বান্ধবদের স্বার্থ রক্ষার্থে আমরা ওই দূর আত্মীয়র কোনো এক বন্ধুকে টিপ দেওয়ার জন্য তার প্রেস্টিজ রক্ষার্থে নিজের ভাইকে আমরা পর ভেবে তাকে আমরা ভাইয়ের পরিচয় দিই না। এটা আছে না? এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর একটি আলামত। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে। নিজের বাপকে বাপ বলবে না, ওই রাস্তাঘাটে খুঁটে পাওয়া কুড়ে পাওয়া ওনাদেরকে আব্বা বলে তাদেরকে সম্বোধন করে পৃথিবীর সমাজের কাঠামো নষ্ট করে ফেলবে, শৃঙ্খলা নষ্ট করে ফেলবে। এটা হলো কিয়ামতের ভয়ঙ্কর একটি আলামত।